আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সাধারণত আমাদের মোবাইলে কোনো অ্যাপসের প্রয়োজন হলে বা অ্যাপস ডিলিট হয়ে গেলে সেটা পুনরায় প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। তো মূলত আজকের মূল কথা হচ্ছে, আমরা তো সব অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। এখন আমাদের মোবাইলে যদি প্লে স্টোরই না থাকে, আমাদের প্লে স্টোরের প্রয়োজন হয়, তাহলে ওই প্লে স্টোর কোথা থেকে ডাউনলোড করবো বা কীভাবে পাবো? আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের মোবাইল থেকে কিন্তু প্লে স্টোর ডিলিট হয় না, কারণ এটা হচ্ছে ফিন অ্যাপস। এটা ডিলিট হয় না, এটা ডিসেবল হয়ে যায় হয়তো বা আপনার ভুলের কারণে, নয়তো বা ছোটো বাচ্চা যখন আপনার মোবাইলটা হাতে নেয় তাদের কোনো ভুলের কারণে এটা ডিসেবল হয়ে যায়। তো এখানে আমার গ্যালারিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো জায়গায় গুগল প্লে স্টোর নাই। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই প্লে স্টোর কীভাবে ডিসেবল থেকে আনেবল করবেন, অর্থাৎ এটা গ্যালারিতে শো করাবে, এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এটার জন্য আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলের সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন যে একটা অ্যাপস নামে একটি অপশন আছে, খুঁজে বের করবেন। ম্যানেজমেন্ট অ্যাপস অথবা অ্যাপস নামে একটি অপশন থাকে, তো আমারটা দেখতে পাচ্ছেন যে অ্যাপস। আর যদি খুঁজে না পান তাহলে সার্চ বারে ক্লিক করবেন অ্যাপস। অ্যাপস ক্লিক করলে এখানে অ্যাপসের অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ম্যানেজমেন্ট অ্যাপসে ক্লিক করে দেবেন। ম্যানেজমেন্ট অ্যাপসে ক্লিক করার পর উপরে কর্নারে 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, এখান থেকে শো অল অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে যখন ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে এখন গুগল প্লে স্টোর খুঁজে বের করতে আপনাদের কষ্ট হবে। তো এটার জন্য আপনারা কী করবেন, সার্চ বারে ক্লিক করবেন প্লে স্টোর দিয়ে। প্লে ক্লিক করলে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর, তো এটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন যে আনেবল একটা অপশন আছে, তো ওটা ডিসেবল হয়ে আসছিল, এখান থেকে আনেবল করতে হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আনেবলে ক্লিক করে দেবেন। আনেবলে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাবেন যে আমার গ্যালারিতে কিন্তু প্লে স্টোর চলে আসছে। তো একটা কথা মাথায় রাখবেন যে প্লে স্টোর কিন্তু আমাদের ডিলিট হয় না, এটা ডিসেবল হয়ে যায়, এটাকে আনেবল করতে হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।